সরি 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 মানে কিসের সরি? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই চুকচুকানি ওঠে। ও আচ্ছা, আপনি যে এত সুন্দরী তাহলে রাস্তাঘাটে এইভাবে চলেন কেন? ভালোভাবে চলতে পারেন না? আপনাকে দেখলে তো যে কেউ চুলকানি উঠবেই, তাই না? এই জন্য তো আপনাকে ভালোভাবে চলতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটু অস্থির বাঙালি ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রেম যদি করাই লাগে তাহলে পাড়ার ভাবি করে সাথে কর। এইটা তুমি একটা কথা কইলে ভাই, কারণ এরা টাকা কম দিবি, রাতে দেখা বেশি করবি। আর প্রেম করলে তো স্যাকে খাইতে হবে রে বন্ধু, তাই বলে কি আর ভাবিদের সাথে প্রেম করলে চলবে? পাড়া প্রতিবেশী সুন্দরী সুন্দরী মেয়েরা আছে না, তাদের সাথে প্রেম করতে হবে না? তাদের কি হবে এই শীতকালে? আমি প্রায়ই আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবি, একটা পুরুষ কি করে এত ভালো স্ত্রী পায়। আপনি আর এত কিছু ভেবে কি করবেন? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, করেই ফেলছেন। এটা তো এখন আর ভাবার কিচ্ছু নেই। কপালে লেখা ছিল তাই আর কি, সে পেয়েছে আপনার মতো এত সুন্দরী আর টিকটকার একটা বউ। তো গো বেটা গো, এত ভাবা সে কই থেকে বুঝি না। ভাইবা দেখ, আমরা মেয়েরা যদি তোগো বিয়া না করতাম কেমনে বাপ হইতি? কেমনে বাপ হইতি? তোগো বংশ তো নির্বংশ হইয়া যাইতো। তোগো বাড়ি ঘরে ঘাস লাগাইয়া গরু ছাগলে খাইতো। বেটা তোরা ধন্য, আমরা মেয়েরা তোগো বিয়ে করার জন্য। আপু, আমরা ছেলেরাও ধন্য মেয়েদেরকে বিয়ে করার জন্য। আমরা ছেলেরা যদি মেয়েদেরকে বিয়ে না করতাম, মেয়েরা তো কোনোদিনই মাই হতে পারতো না। বিয়ের আগেই তো মেয়েরা মা হয়ে যায়, ছেলেরা তো তার হওয়ার সুযোগ নাই। কে বলছে স্বামীরা খারাপ হয়? আমার স্বামী তো অনেক ভালো। বিয়ের আগেও বলছিল আমাকে এখানে ঘুরতে নিয়ে যাবে, ওখানে ঘুরতে নিয়ে যাবে। আসলে বিয়ের পরেও আমাকে ঘুরাচ্ছে, বাথরুমে কাপড় ধুতে ধুতে ঘুরাচ্ছে, রান্নাঘরে রান্না করতে করতে ঘুরাচ্ছে, ঘর বাড়ি ঝাড়ু পোছা করতে করতে ঘুরাচ্ছে। এত বেশি ঘুরাচ্ছে যে ঘুরতে ঘুরতে আমার কোমরে ঘুরে গেছে। ও আচ্ছা, তা তো ভালোই। এত বেশি ঘোরাঘুরি কিন্তু ভালো না। বিয়ের আগে যে কথা দিয়েছিল সেটা কথাটা রাখছে, তাই না? কিন্তু এত বেশি ঘোরাঘুরি করলে আপনি তো অসুস্থ হয়ে পড়ে যাবেন। হয়েছে, এখন একটু কম ঘোরেন তাহলে ভালো হয়। প্রিয়, তুমি যদি আমার না হও, সত্যি বলছি বাল, আমি কিন্তু আর একটা পটিয়ে ফেলবো। আসলে মেয়েরা বড় অদ্ভুত, একটাকে না পারলে আরেকটার দিকে দৌড়াদৌড়ি করে। এরা মাঝখানে দু নৌকার মধ্যে পা দিয়ে তখন আটকে থাকে, কোন দিকে যাবে? এদিকে যেতে পারে না, ওদিকেও যেতে পারে না, তার মান কি জিপের মধ্যে পড়ে যায়। যখন জোরে ধাক্কা দিতে লাগে তখন দাও না, এখন আই। আসলে আমরা যা ভাবতেছি তা না, কিন্তু এখানে অন্য কোনো ধাক্কার কথা বলতেছে। আমরা শুধুই ডাক্তার ম্যাডাম, আমার স্বামীর না দুদিন ধরে খুব জ্বর, একটু ভালো ওষুধ দিন না। এই ওষুধগুলো কিছু খাওয়ার পরে খাবে। ডাক্তার ম্যাডাম, তাহলে এই ওষুধগুলো কি আমার বউকে চুমু খাওয়ার পরে খাওয়া যাবে? যেরকম ডাক্তার নেই সেরকমই পেশেন্ট। এখানে কিন্তু দোষটা কারণে ডাক্তারও ভালোভাবে বুঝে বলে নেই, পেশেন্টও কিন্তু ভালোভাবে বোঝে নেই। জ্বর সর্দি ব্যথায় পেশেন্ট সব ভুলে গেছে কি করতে হবে না হবে। রুস্থির একটা ভাইরাল গাছ কাটা জিকির বাইরে হয়েছে। এই জিকিরে বলে গাছ কাটলে নাকি গাছ যত শক্তিশালী হোক, সে ভাইঙ্গে চড়ে মেসাকার হয়ে কাছে চলে আসবে। আসলে বাঙালিরা কি করতে চায় এটা তো বোঝা যায় না। ভাত খাইতে খাইতে এটা নিয়ে আবার সাপ নিয়ে টিকটক করতে হবে, এটা কোনো মানে হলো রে ভাই? ভাত খাইতেছো, খাও, এটা ভালো কথা।
বউ মানেই প্যারা, তবে শীতের জন্য সেরা। বন্ধু, বইয়ে যদি প্যারায় না থাকে তাহলে সেরা হবে কেমনে? প্যারা তো অবশ্যই অবশ্যই থাকতে হবে, প্যারা না থাকলে তো বউরে মজা লাগবে না, তাই না? প্যারাটার দরকার। বৌদি এই দেখো নতুন জামা কিনছি। ছি, কি একটা জামা পরে আসছে, পুরো ফকিন্নির মতো লাগতেছে। তোমার কাছে যে 500 টাকা পাই 500 টাকা দাও। এই বোন, কত সুন্দর একটা জামা পরে আসছে, নে ছবি তোল, তোল তোল, ভালো করে তোল। মেয়েরা শুধু টাকার জন্য সম্পর্ক ভাঙতেও পারে, যেরকম করতেও পারে সেরকম। এদেরকে আসলে বিশ্বাস করা মহা মুশকিল। আসলে এরা যাদেরকে বিশ্বাস করবে তারাই বিপদে পড়ে যাবে। আর বাস্তব প্রমাণ হলো এই জায়গায়। সবকিছু ভালোই ছিল কিন্তু কিনে পড়ছো সায়েন্স? সায়েন্স? বাবা, সায়েন্সের স্টুডেন্ট বলে কি চশমা পড়ছো দুইটা? না, এটা সে কারণে না। এই প্রথম শুনলাম যে সুষমা নাকি মেয়েদের দেখার জন্য দিছে। ও তাই তো, সুষমার ভাগ দিয়ে যে তাকানো যায়, এটা তো মেয়েদের দেখার জন্য খুব ভালো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।